আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফাংশন অ্যান্ড এক্সপ্রেশন সিরিজের শর্ট হ্যান্ড সিনট্যাক্স অথবা ফ্যাটেরো নোটেশন, যেটা আমরা দেখাবো আজকে। এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, কিভাবে আসলে আমরা আমাদের মেথডটাকে ছোট করতে পারি। যদি আমাদের মেথডে একটিমাত্র সিনট্যাক্স অথবা একটিমাত্র স্টেটমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্যাট হ্যান্ড অ্যারো অথবা শর্টকাট ব্যবহার করতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা মেথড ক্রিয়েট করেছি, ফাংশন মেথড বলতে পারেন। প্রথম ফাংশনটা হলো আমাদের রেক্টেঙ্গল ক্যালকুলেটরের একটা ফাংশন। সাপোজ এই ফাংশনটার বেনিফিটটা হলো, আমরা যখন বিভিন্ন বস্তুর রেক্টেঙ্গল বার করতে যাব, সেক্ষেত্রে আমাদের কিন্তু বারবার কোড লেখার প্রয়োজন হবে। যদি আমরা ফাংশন ব্যবহার করি, সেক্ষেত্রে একটা ফাংশনকে আমরা মাল্টিপল টাইম ব্যবহার করতে পারবো। এটা হলো মূলত ফাংশনের মেইন ভূমিকা। এখন আমার যদি একটা টেবিলের রেক্টেঙ্গল বের করতে হয়, আমি প্রথমে টেবিলে বের করলাম, তারপরে চেয়ারে বের করলাম, ঘরে বের করলাম, বা একটা আয়তাকার বস্তুর বের করলাম। সেক্ষেত্রে আমার কোড কিন্তু অনেকবার লিখতে হচ্ছে, আমার কোডের রিজেবিলিটি বেড়ে যাচ্ছে অথবা গার্বেজ তৈরি হচ্ছে। প্রোগ্রামের আমার সাইজ বড় হয়ে যাবে, অ্যাপসের সাইজ বেড়ে যাবে। এই ক্ষেত্রে এই অসুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু ফাংশন ব্যবহার করি, যাতে করে আমরা মাল্টিপল টাইম ব্যবহার করতে পারি। এখন ফাংশন ডাটা ল্যাঙ্গুয়েজে মেইন ফাংশন কিন্তু একটাই, যেটা ভয়েড মেইন লেখা থাকবে, সেটা হলো মেইন ফাংশন। এই ফাংশন থেকে মূলত আমাদের প্রোগ্রামটা কিন্তু এক্সিকিউশন শুরু হবে। এখন সাপোজ আমি এই ফাংশনের 3 নাম্বার লাইনে যদি আমি কোনো একটা স্টেটমেন্ট লিখি, সেক্ষেত্রে প্রথম আমার ফাংশনটা কল হবে মেইন ফাংশন থেকে, এবং সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। দেন আস্তে আস্তে যে কোডগুলো থাকবে সবগুলো কোড কিন্তু এক্সিকিউশন হবে। এখন কিন্তু আমার ফাংশনের ভিতরে কোনো কিছু নেই। আমি যদি প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন এক্সিস্ট কোনো কিছু এখানে দেখাচ্ছে না, কিন্তু আমার এখানে দুইটা ফাংশন অলরেডি আমি নিচে করে রাখছি। দ্যাটস ওয়াই আসলে আমার এখানে করে রাখছি, আমি তো এই ফাংশনগুলোকে কল করিনি। যতক্ষণ না পর্যন্ত আমি ফাংশনগুলোকে কল করবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফাংশন কাজ করবে না। প্রথমে আমি ফাইন্ড পেরিমিটারকে কল করছি। আমি যখন ফাইন্ড পেরিমিটারকে কল করলাম, এখানে আমার ফাইন্ড পেরিমিটারে কী দিতে হবে, কারণ রেক্টেঙ্গল বের করতে হলে আমাদের লেন্থ এবং ব্রেডথ কিন্তু অত্যাবশ্যকীয় এখানে দিতেই হবে, না হলে কিন্তু আমরা রেক্টেঙ্গল বের করতে পারবো না। সেক্ষেত্রে আমার দুইটা কিন্তু রিকোয়ার্ড টাইপ পেরিমিটার আমি এখানে দিতে হবে। আমি আমার গত লেকচারগুলোতে দেখিয়েছি টাইপ অফ ফাংশন, পেরিমিটার, ডিফল্ট এবং নেম পেরিমিটার, রিকোয়ার্ড পেরিমিটার। সেই বিষয়গুলো আসলে আপনারা না দেখলে আমি বলবো যে আপনারা ওই ভিডিওগুলো দেখেন, তারপরে এই লেকচারে আসেন, আদারওয়াইজ আপনারা এই লেকচারটা বুঝবেন না। যখনই আমি এখানে লেন্থ দেব 50, সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি 50 লেন্থ, এবং ব্রেথ দিয়ে দিচ্ছি 20, দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছি এবং শেষে সেমিকোলন দিচ্ছি। আমার এই প্রোগ্রামটা কি করতেছে, এটা হলো ভয়েড টাইপ, এর মধ্যে কোনো রিটার্ন করবে না। ভয়েড কখনো কিছু রিটার্ন করেন, অলরেডি আপনারা জানেন। যদি এখন আমি প্রোগ্রামটাকে রান করি, আমার প্রথমে প্রোগ্রামটা কী হলো, মেইন মেথড এখান থেকে শুরু হলো, পয়েন্ট পেরিমিটার এখানে আসলে, এখানে আসার সাথে সাথে কিন্তু আমার প্রোগ্রামটা চলে আসলো এখানে। এখানে যখন আমি ভ্যালু দিয়েছি 50, এই প্রোগ্রামটা সাথে সাথে এই 50টা কাকে দিয়ে দিচ্ছে, এখানে লেন্থকে দিয়ে দিচ্ছে এবং 20টা ব্রেথকে দিয়ে দিয়েছে। দেন এর ভিতরে ঢুকলো, ব্লগে ঢুকে ইন্টিজার পেরিমিটার 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এখানে আসলে সে লেন্থকে এখানে পাঠিয়ে দিয়েছে 50কে, আবারও দেন এখানে পাঠিয়ে দিয়েছি 20কে, ব্রেথের এখানে পাঠিয়ে দিই 50 অ্যান্ড 20 দুইটাকে যোগ করছে এবং 2 দিয়ে গুণ করেছে, সর্বশেষ প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে প্রিন্ট করেছি। এই কাজগুলো কিন্তু আসলে ব্যাকএন্ডে হয়ে থাকে, সেটা আমরা দেখতে পাই না, অলরেডি আপনারা এই বিষয়টা জানেন। এখন আমার এখানে কিন্তু একটা স্টেটমেন্টটা কি, প্রিন্টে আমরা জাস্ট কি করেছি, 2 ইন্টু লেন্থ এবং ব্রেথকে আমরা যোগ করে দেন বের করেছি। ফ্যাটেরো নোটেশনটা আমরা কিভাবে ব্যবহার করব, ফ্যাটেরো নোটেশনটা হলো যে আমাদের এই প্রোগ্রামটা রিটার্ন করবে, তারই একটা শর্টকাট ওয়ে। প্রথমে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে কয়টা লাইন লিখতে হয়েছিল। আমার এখানে অলরেডি আমি 1 2 3টা লাইন লিখেছি, কিন্তু ফ্যাটেরো সিনট্যাক্সটা যখন আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা একটা লাইন লিখব, দেখাচ্ছি আপনাদেরকে আমি। সেক্ষেত্রে আমরা ইকুয়াল সাইন এবং অ্যারো চিহ্নটা দিয়ে দেব। অ্যারো চিহ্ন দেওয়ার সাথে সাথে আমরা এই লাইনটাকে এখান থেকে আমাদের ইন্টিজার 2 ইন্টু লেন্থ এবং ব্রেথ, এই লাইনটাকে আমরা কি করব, এই টুকটাকে আমরা কপি করব। কপি করে আমরা জাস্ট এখানে
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্টেটমেন্টটাকে লিখতে পারি। এই কোডগুলোকে আমরা কেটে দেব। দেখতে পাচ্ছেন আমি এক লাইনে কিন্তু আমার কোডটা নিয়ে এসেছি। সর্বশেষ কিন্তু সেমিকোলন আপনার দিতে হবে। যখনই আমরা ফ্যাট অ্যারো নোটেশনটা ব্যবহার করব তখন কিন্তু আমাদের রিটার্ন টাইপ উল্লেখ করতে হবে না, ইভেন সেকেন্ড ব্র্যাকেট আমরা কিন্তু এখানে দিতে পারবো না। এটা জাস্ট আমরা নাহলে কী করতাম, এর আগে পরের যে সিনট্যাক্সটা আছে সেখানে দেখলে একটু বুঝতে পারবো। আমরা এখানে কি করেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ফাংশনের বডিটা ডিক্লেয়ার করেছি, কিন্তু যখনই আমরা ফ্যাট অ্যারো দেবো তখন কিন্তু আমাদের বডি ডিক্লেয়ার করতে হবে না। এখন যদি আমি প্রোগ্রামটাকে আবারও রান করি, দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি আমাদের আউটপুটটা এসেছে। তাহলে আপনারা অলরেডি দেখলেন কীভাবে আমি ফ্যাট অ্যারোটা ব্যবহার করেছি। দেন এইটার ক্ষেত্রে আসেন, সেম এখানে যদি আমি এখানে কি রিটার্ন করেছি, লেন্থ এবং ব্রেথ এই দুইটাকে রিটার্ন করেছি, এরিয়ার মধ্যে ক্যালকুলেট করেছি। আমি জাস্ট এখানে যদি লেন্থ আর ব্রেথকে রিটার্ন করে দিই, সাপোজ আমি সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি, ইকুয়াল সাইন এবং অ্যারো চিহ্ন, জাস্ট আমি এখানে লেন্থ এবং ব্রেথ এটাই তো রিটার্ন করব, লেন্থ এবং ব্রেথ রিটার্ন করে দিয়েছি। আমি এগুলোকে অবশ্যই মনে রাখতে হবে, ফ্যাট অ্যারো ব্যবহার করলে কিন্তু আমরা রিটার্ন এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবো না এবং সেকেন্ড ব্র্যাকেটও ব্যবহার করতে পারবো না। দেন আমরা যদি এখন প্রোগ্রামটাকে কল করি, গ্যাট এরিয়া বাইট ক্যালকুলেট করবো, সেক্ষেত্রে আমরা গ্যাট এরিয়াকে কল দিচ্ছি, গ্যাট এরিয়া ফাংশনকে। গ্যাট এরিয়া কী চাচ্ছে, গ্যাট এরিয়া একটা ইন্টিজার টাইপের লেন্থ এবং ব্রেথ দিতে হবে। আমরা এখানে লেন্থ দিয়ে দিচ্ছি 20 এবং ব্রেথ দিয়ে দিচ্ছি 10। এখন গ্যাট এরিয়া ফাংশনটা কী রিটার্ন করে, এটা রিটার্ন টাইপ হলো ইন্টিজার, সে আমাদেরকে লেন্থ ইন্টু ব্রেথ দুইটাকে গুণ করে মাল্টিপ্লিকেশন করে দেন আমাদের কাছে কিন্তু আবার সে রিটার্ন করে দেবে। রিটার্ন ভেরিয়েবলটা আমরা এখানে রাখতে পারি ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু আমাদের ভ্যালুটা এখানে আমরা রাখলাম, সর্বশেষ প্রিন্ট করে দিলাম, এক্স এর মানটাকে আমরা প্রিন্ট করে দিলাম, এক্স এর মান প্রিন্ট করলাম। দেন আমাদের এখানে 200 চলে এসেছে। তাহলে আপনারা অলরেডি বুঝলেন, কিন্তু ফ্যাট অ্যারো ব্যবহার করার সহজ উপায়টা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করেছি, কারণ এতে করে আপনাদের সময় অনেক কম লাগবে। এবং দেখতে পাচ্ছেন 4 লাইনের একটা প্রোগ্রামকে আমরা জাস্ট এক লাইনে নিয়ে এসেছি এবং কি মাত্র 2-3টা ওয়ার্ড লিখে কিন্তু আমরা এক লাইনে লিখে ফেলছি। এতে করে প্রোগ্রাম দেখতেও সুন্দর হবে, কোড পড়তে অনেকটা সুবিধা হবে। আমি আশা করি, যদি অবশ্যই মনে রাখতে হবে যদি মাল্টিপল কন্ডিশন থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যাট অ্যারোটা আপনারা ব্যবহার করবেন না, কারণ এতে করে কাজ করবে না। যদি সিঙ্গেল স্টেটমেন্ট থাকে, অনলি মাত্র সিঙ্গেল স্টেটমেন্ট থাকলে সেক্ষেত্রে আমরা ফ্যাট অ্যারো নোটেশনটা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ, আজকের ক্লাসে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।